গাইস আমরা এখন গ্র্যানিকে মাইনক্রাফট খেলবো, মানে বলতে চাচ্ছি মাইনক্রাফট। তো গাইস মাইনক্রাফট নিহত মারা অভিত এবং আকাশ অর্গানাইজেশন কিন্তু চাইলে কোনো মাপে অ্যাটাক করতে পারত, স্পেশালি অভিত। সে চাইলে কিন্তু ছোট্ট নারকো থেকে নাইট্রেল চাকাকে আগে নিয়ে নিতে পারত। স্বাভাবিকভাবে ছোট্ট নারকো অনেক বেশি ওয়েট, অনেকেই জিআর কথা বলবা, কিন্তু নারকোর সাথে দেখা হওয়ার আগে অভিত কিন্তু চাইলে নারুতোকে ক্যাপচার করতে পারতো। কেন করেনি? শুধু নারুতো নয়, সাসকে কথাটা একবার ভাবো। কেন ডানজো ছোট্ট সাসকে থেকে শারিঙ্গান নিয়ে নেয়নি? আকাশ কি হোক, অভিত হোক অথবা ডানজো, এরা সবাই একজন শিরোবিকে দেখে ভয় পেত। নিহত মারা যাওয়ার পর অভিত এবং আকাশ অর্গানাইজেশন চাইলে কোনো মাপে অ্যাটাক করতে পারত, স্পেশালি অভিত। সে চাইলে কিন্তু ছোট্ট নারুতো থেকে নাইট্রেল চাকাকে আগে নিয়ে নিতে পারত। অনেকেই জিরার কথা বলবা, আগে অভিত কিন্তু চাইলে কেন করেনি? শুধু নারুতো নয়, সাসকে কথাটা একবার ভাবো। কেন ডানজো ছোট্ট সাসকে থেকে শারিঙ্গান নিয়ে নেয়নি? আকাশ কি হোক, অভিত হোক অথবা ডানজো, এরা সবাই একজন আমাকে এখন কাটতারওয়া নিহত মারা যাওয়ার পর অভিত অর্গানাইজেশন কিন্তু চাইলে কোনো মাপে অ্যাটাক করতে পারত, স্পেশালি অভিত। সে চাইলে কিন্তু আগে নিয়ে নিতে পারত। স্বাভাবিকভাবে ছোট্ট নারকো অনেক বেশি ওয়েট, অনেকেই জিরার কথা বলবা, কিন্তু নারকোর সাথে দেখা হওয়ার আগে অভিত কিন্তু চাইলে নারকোকে ক্যাপচার করতে পারত। কেন করেনি? শুধু নারকো নয়, সাসকে কথাটা একবার ভাবো। কেন ডানজো ছোট্ট সাসকে থেকে শারিঙ্গান নিয়ে নেয়নি? আকাশ কি হোক, অভিত হোক অথবা ডানজো, এরা সবাই একজন শিরোবিকে দেখে ভয় পেত। Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. 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 Gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Kill him, buddy! Kill him, buddy! Lapis, diamond, emerald. Ahmed Mohsin. Ahmed. Lapis.
নিশ্চয় Iron. সত্য প্রকাশ Iron. Gold. Lapis. Diamond. Emerald. Iron. Gold. Lapis. Diamond. Emerald. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Diamond, emerald. Ahmed Mohsin. Iron, শোন diamond, Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, Ahmed ডিসক্রিপশন Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. দাঁড়া সুয়াটা আছে কিন্তু সুয়ান Iron, gold, lapis, diamond, emerald. তুই খারাপ Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. ওলা Iron, gold, diamond, emerald. আপন মাসে Iron, gold, lapis, diamond, emerald. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin. Iron, gold, lapis, diamond, emerald. Ahmed Mohsin.
जंगल Ahmed Mohsin. शांत रखना Kilawani Ahmed Mohsin. चलो এখানে আপন মশন Ahmed Mohsin. এগুলো উঠ Ahmed Mohsin. Ahmed Mohsin. Ahmed Mohsin. Ahmed Mohsin. Ahmed Mohsin. Ahmed Mohsin. এই জালের ওপারে রাসূলের কদম মোবারকে কি রয়েছে? Ой,
পৃথিবী নাকি আর কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে, এমনটা আমি না, বিভিন্ন বইতে, গ্রন্থে, তারপর ভবিষ্যৎবাণীকা পুরাণে এরকমটা বলা আছে। এবার যারা ধর্মে বিশ্বাস করে তারা তো মারাত্মক ভয়ে দিন কাটাচ্ছে, আর যারা সায়েন্সে বিশ্বাস করে তারা তো হেসে মজাক করে উড়িয়ে দিচ্ছে ঘটনাটা। কিন্তু আসল ঘটনাটা কি? তো দেখো, সব থেকে বেশি ভয় যেটা, সেটা হলো এই সোলার ফ্লেয়ার নিয়ে। সূর্যের যে ফ্লেয়ার, যেটা পৃথিবীর দিকে সবসময় ধেয়ে আসতে থাকে। তো তোমার কি মনে হয়, নাসা, তারপর এত বড় বড় স্পেস এজেন্সিস রয়েছে, তারা কি এগুলোকে ডিটেক্ট করে না? ওদের কাছে তো 50 এমনকি 100-150 বছরের এইসব ডেটা আছে সোলার ফ্লেয়ার নিয়ে, নানা রকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে ওরা বার করে। তো শেষে এটাই জানা গেল যে এরকম ছোটখাটো সোলার ফ্লেয়ার তো আসতেই থাকবে, আর এটা খুবই নর্মাল। কিন্তু পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এমন খতরনাক সোলার ফ্লেয়ার আসার সম্ভাবনা তো আপাতত নেই, মানে আমার বা তোমার লাইফ টাইমে তো অ্যাটলিস্ট হবে না। তো এই সোলার ফ্লেয়ার পৃথিবীকে ধ্বংস করে দেবে এরকম টেনশন আপাতত ছেড়েই দাও। পৃথিবী নাকি আর কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে, এমনটা আমি না, বিভিন্ন বইতে, গ্রন্থে, তারপর ভবিষ্যৎবাণীকা পুরাণে এরকমটা বলা আছে। এবার যারা ধর্মে বিশ্বাস করে তারা তো মারাত্মক ভয়ে দিন কাটাচ্ছে, আর যারা সায়েন্সে বিশ্বাস করে তারা তো হেসে মজাক করে উড়িয়ে দিচ্ছে ঘটনাটা। কিন্তু আসল ঘটনাটা ভিডিওটা ধাক্কা দিবেন নারুটো সিরিজ ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের ফোঁটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস। অবশ্যই আপনার কি এই অভ্যাসটা আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে বলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের ফোঁটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস। অবশ্যই আপনার কি এই অভ্যস্তা আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে বলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তার কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফ অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের ফোঁটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস। অবশ্যই আপনার কি এই অভ্যস্তা আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে বলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের ফোঁটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস। অবশ্যই আপনার কি এই অবস্থা আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে বলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব
প্রসাবের ফুটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস? অবশ্যই আপনার কি এই অভ্যস্ত আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীর হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। যাই আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের পোকা গায়ে পড়ার কারণে। কি এটি তো হাদিস? অবশ্যই আপনার কি এই অবস্থা আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীর হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিলে সমস্যা হতে পারে। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের ফোঁটা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস? অবশ্যই আপনার এই অভ্যস্ত আছে না? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করে, আমিন। ভিডিওটা ধাক্কা দিবেন, সমস্যা নাই, দিতে পারেন। আমার হয়তো মনে হয় ভিডিওটা আপনি ধাক্কা দিলে আপনি কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আমার কথা অনুযায়ী আপনি কবরের আযাব থেকে বাঁচবেন, কারণ আমার প্রিয় নবীজি হাদিস শরীফে বলে অধিকাংশ কবরের আযাব হয় প্রসাবের পোকা গায়ে পড়ার কারণে। কি এটি সহিহ হাদিস? অবশ্যই আপনার কি এই অবস্থা আছে? অবশ্যই আছে, আপনার বন্ধুদেরও আছে, আপনার আত্মীয় স্বজন যাদের আছে তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরের আযাব থেকে মুক্তি দান করে। আমার প্রিয় নবীজির হাদিসটা শুনে আপনি তো শুনেছেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আরে ভাই, আপনার চাইলে একটা শেয়ারের কারণে কিছু যায় আসে না, কিন্তু হাজার হাজার মানুষ আপনার একটা শেয়ারের কারণে তারা কবরের আযাব থেকে আপনার কারণে বাঁচতে পারবে।